উকিল, সেন্ট্রালের তরফ থেকে উকিল বলল যে আইন শৃঙ্খলা অবনতি ইত্যাদি স্টেট ম্যাটার্স। তবুও আমরা সৌজন্যের খাতিরে আমরা 2 পল্টন সেন্ট্রাল ফোর্স বেলডাঙ্গায় পাঠিয়েছি, আরও 6 পল্টন পাঠাবো। দেন অ্যান্ড দেয়ার চিফ জাস্টিস 1 নম্বর ঘরের চিফ জাস্টিস, আমার হাইকোর্টের চিফ জাস্টিস অর্ডার দিল যে বেলডাঙ্গাতে ওই শিলান্যাসে কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি যাতে না ঘটে তার সম্পূর্ণ দায় দায়িত্ব ডাইরেকশন দিল মুর্শিদাবাদ জেলার এসপিকে এবং স্টেটকে। আমি 6 তারিখে ওই অর্ডারের কপি তুলে আমি ব্যাগে পুরে, আমি যেহেতু হুমায়ুনের অ্যাডভোকেট এবং একজন কলমা পড়নেওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেওয়ালা, কলমা পড়নেওয়ালা নবীর উম্মত হিসাবে আমি ওখানে গেছিলাম। আমি যখন মঞ্চে কাছে গেলাম, মাথায় মাথা, ডায়ে মাথা, বাঁয়ে মাথা, পূর্বে মাথা, পশ্চিমে মাথা, এত লোক যে বেলডাঙ্গা থেকে হাইওয়ে কৃষ্ণনগর পর্যন্ত পুরো মাথায় মাথা, আবার বেলডাঙ্গা থেকে বহরমপুর পর্যন্ত পুরো মাথা। আমি মঞ্চে উঠতে উল্লাসে ছেপ পড়ল। সেদিনকে আমি ওই মঞ্চে দাঁড়িয়ে হুমায়ুনের অ্যাডভোকেট হিসাবে এবং একজন নবীর উম্মত হিসাবে, কলমা পড়নেওয়ালা মুসলমান হিসাবে মসজিদ ভিত্তি স্থাপনে আমি গেছিলাম। আমি বেলডাঙ্গার গামছা উড়িয়ে বলেছিলাম লারকে লেঙ্গা মসজিদ। আমি হাইকোর্টে লড়াই করে জয় নিয়ে গেছিলাম বলে বলেছিলাম লারকে লেঙ্গা মসজিদ। তারপরে দ্বিতীয় আবার মামলা হয়, সেখানেও আমি করলাম। কিন্তু হঠাৎ করে হুমায়ুন যে বাবরি মসজিদকে সামনে রেখে, আলী আফজল চাঁদকে সামনে রেখে তিনি যে দল ঘোষণা করলেন, পূর্বেও হুমায়ুনের সাথে আমার দলগতভাবে কোনো সম্পর্ক ছিল না, আজও নেই। ক্লায়েন্ট হিসাবে সম্পর্ক ছিল। আগামী দিনে যদি ও অ্যাপয়েন্ট করে থাকবো, নাহলে থাকবো না, কিন্তু দলগত হিসাবে ওর সাথে আমার হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। একটা দল সবেমাত্র প্রসব করলো, প্রসব করেই মনা হই, এ কি গরুর বাছুর নাকি যে হই করে ছুটছে, ছাগলের বাচ্চা নাকি যে হই ছুটতে আরম্ভ করলো? এ দল গঠনই 6টা প্রার্থী ঘোষণা করে দিল। হঠাৎ করে বালিগঞ্জে একটা প্রার্থী ঘোষণা করে দিল, নিশা চ্যাটার্জি। আমার বক্তব্য হচ্ছে, তুমি প্রার্থী ঘোষণা করার আগে তার বায়োডাটা নিলে না, তার ক্যারেক্টার নিলে না। আমরা যদি কোনো দলের, আমিও তো 2009 সালে প্রার্থী ছিলাম, আমার বায়োডাটা 1 মাস ধরে তার ছানবিন সব কিছু হয়েছে, পেশা কী, নেশা কী, কটা ঘর, কটা সম্পত্তি, কটা বিবি, সব খোঁজ খবর নিয়ে তারপর দল প্রার্থী করেছে। আসুক এপ্রিল মাস, তারপরে কশো পুলিশ তোমাকে বাড়িতে গার্ড করে সেটা আমরা দেখবো। আর মুর্শিদাবাদের চ্যালেঞ্জ থাকলো, আমি গদ্দার না তোমার পিসি টিপুল গদ্দার? কংগ্রেসের সাথে গদ্দারি করে ছেড়ে চলে এসে আবার কংগ্রেসের হাত ধরেছিল 2001-এ, আবার 2001-এ, তারপরে আবার অটল বিহারী বাজপেয়ীর সাথে, আবার তাদের সাথ ছেড়ে আবার 2011-তে কংগ্রেসের হাত ধরে তোমরা 229টা সিটে লড়ে 182টা আসন পেয়েছিলা। আর কংগ্রেসের 65টা আসন দিয়েছিল, 65-র মধ্যে আমরা 42টা জিতেছিলাম, তার মধ্যে হুমায়ুন কবির ছিল। সেই হুমায়ুন কবিরের একটা ঐতিহাসিক ভুল হয়েছিল, এই মিথ্যাবাদী মিথ্যাচারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা করে কংগ্রেসটা ছেড়ে তৃণমূলে যোগদান করা 20শে নভেম্বর 2012। তারপরে সেই দিনই তৎকালীন চিফ সেক্রেটারি সঞ্জয় মিত্র আমাকে একটা চিঠি দিয়েছিল, যাতে পরের দিন 21শে নভেম্বর 2012 আমাকে রাজভবনে ডাকা হয়েছিল মন্ত্রিসভার সদস্য। আজকে কাজের সময় কাজে আর কাজ ফুরালে পাঁজি। আমাকে যখন 19শে মার্চ ডেকে বলা হচ্ছে যে আমরা প্রার্থী ঘোষণা করেছি ইউসুফকে, আপনাকে জিতাতে হবে, সেদিন হুমায়ুন কবির গদ্দার ছিল না? 2024-এ গদ্দার ছিল না 19শে মার্চ? যেদিন 1 মে এই মুর্শিদাবাদ জেলার বড়ুয়া বিধানসভার কিষাণ মান্ডিতে নেত্রী হেলিকপ্টার নিয়ে নেমে অপূর্ব সরকারকে বাদ দিয়ে, অন্য কোনো নেতাকে বাদ দিয়ে এই হুমায়ুন কবিরকে ডেকে বলেছিল ইউসুফকে জিতাও, তাহের হেরে যাচ্ছে, সেলিম জিতে যাচ্ছে, এখানে অধীর জিতে যাচ্ছে, ইউসুফ পাঠান হেরে যাচ্ছে। আইবির রিপোর্ট, ওনার যত ইন্টেলিজেন্সি ডিপার্টমেন্টের রিপোর্ট, সেদিন হুমায়ুন কবির
গদ্দার ছিল না, পোকামাকড় ছিল না। 4 ডিসেম্বর সাসপেন্ড করার সঙ্গে সঙ্গেই আমাকে বলা হচ্ছে পোকামাকড়, পচা আলু, বস্তায় একটা আলু পচা থাকলে ফেলে দিতে হয়, নাহলে আলু। গোটা মুর্শিদাবাদ তোমাকে পচিয়ে দেবো, গোটা মুর্শিদাবাদে তোমার একটা সিট জিততে দেবে না হুমায়ুন কবির। সশরীরে 4 ঘন্টা ধরে অপেক্ষা করছেন, তারা শুধুমাত্র বক্তব্য শোনার জন্য আর আমাদের দেখার জন্য আসেননি। তারা সিদ্ধান্ত নিয়ে এসছেন যে আগামী 26-এর নির্বাচনে পুরুলিয়াকে আবার সবুজময় করতে হবে। মায়েদের বিপুল সংখ্যায় উপস্থিতি, আমি সকলকে প্রথমে ইংরেজি নতুন বছর 2026 সালের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পুরুলিয়ায় 2011 সালে আমাদের মামাটি মানুষের সরকার ক্ষমতায় আসার পরে যে কর্মসূচিগুলো আমাদের সরকার করেছে, জনসমক্ষে আপনারা সেটা দেখেছেন। আমাদের এখানে সর্বস্তরের নির্বাচিত প্রতিনিধিরা আছেন। 2011 সাল থেকে যে উন্নয়নের কর্মযজ্ঞ আমরা শুরু করেছি, 2011 সালের আগে পুরুলিয়ার কি অবস্থা ছিল আর 2011 সালের পর গত 15 বছরে পুরুলিয়ায় যে পরিবর্তন হয়েছে। আগে এখানে 3টে, 3:30-এর পর এমনকি পুরুলিয়া শহর থেকে একদিকে বলরামপুর, বান্দোয়ান, বড়বাজার, বাগমুন্ডি কোথাও কেউ যাওয়া আসা করতে পারতো না। এমনকি স্থানীয় যে পুলিশ প্রশাসনের পুলিশ আউটপোস্ট সহ থানাগুলো ছিল, সেখানেও সকাল 10টার সময় সিপিএমের নেতৃত্বাধীন যে সরকার 2011 সাল অবধি ছিল, তাদের অধীনস্থ পুলিশ নিজেরা থানা থেকে বেরোতে ভয় পেত। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 15 বছরে সব থেকে বড় সাফল্য হচ্ছে পুরুলিয়ায় শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের যে জয়যাত্রা বা কর্মকাণ্ড, বিজয় রথ, সেটা 2011 সালে আপনাদের সমর্থনে শুরু হয়েছে। 2016 সালে বিধানসভার নির্বাচনে যে 9টি বিধানসভার আসন ছিল, 9টির মধ্যে 7টিতে আপনারা তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন। উন্নয়নের জয়যাত্রা অব্যাহত ছিল। 2018 সালে রাম নবমীকে কেন্দ্র করে আবার এই জেলা অশান্ত হওয়া শুরু করলো। একের পর এক মানুষের মৃত্যু, সাম্প্রদায়িক বিভাজন এবং মানুষকে বিভ্রান্ত করার প্রচার। 2019-এ বিপুল ভোটে বিজেপির সাংসদ এখান থেকে জয়যুক্ত হয়েছেন। 2021 সালে জয়পুরে আমাদের প্রার্থী পদ খারিজ করে দেওয়া হলো। বাকি যে 8টি বিধানসভা কেন্দ্র, তার মধ্যে খালি বাগমুন্ডি